আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে সন্ধ্যা। তো বিকালে নাস্তার জন্য খাবার মতো কিছুই নাই। তো ফ্রিজে দুধ ছিল, গ্রাম থেকে আনা বাবার বাড়ির থেকে। ওই দুধগুলাই জাল করে নিলাম। প্রথমে ভালোভাবে জাল করে নিছি। এখান থেকে আবার চিনি, পোলার চাল, 4-5টা এলাচ, দারচিনি, 2-3টা তেজপাতা নিয়ে নিছি দুধে দেওয়ার জন্য। তো এখন দুধটা ভালোভাবেই বলকাইছে। অনেক জাল করছি অনেকক্ষণ লাগায়া। এখন এই যে চিনি মশলা সব কিছু দিয়ে দিব একসাথে, দিয়া আরও কতক্ষণ জাল করে নিব। তারপরে কিছুক্ষণ পরে পোলার চালটা দিয়ে দিব। তো এখন আমি চিনি মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে লাড়তে হইব, তারপরে আবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে নিচ দিয়া। তো এখন এই যে লাড়তাছি। এখানে 1.5 লিটার পরিমাণ দুধ ছিল, তো সবগুলাই দিয়ে দিছি পায়েস রান্নার জন্য। তো কিছুক্ষণ পরে আবার চালটাও দিয়ে দিছি। চালটা যে প্রায় ফুটে আইছে, দেখতেই পারছেন। তো এখন লাড়ার উপরে খালি রাখতে হইব, তার নাইলে তো নিচ দিয়ে লাইগা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খালি লাড়তাছি, চামিচটা তো উড়াইতে পারি না কোনো মতেই। লাড়তে লাড়তে এক পর্যায়ে চালটাও ফুটে গেছে, ঘন হয়ে আসছে কিছুটা। তো এখন এই যে রান্নাবাড়া শেষ। এখান দিয়ে যে বাইরা নিলাম ছেলে মেয়ের জন্য, আপনাদের ভাইয়ের জন্য। তো এখান থেকে আবার বইরেও কিছু দিলাম একটা বাড়িতে বাইরা। তো মেয়েরে বলতেছি দিয়াও তো নিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবার বলতেছে যে পেয়ারা খাইব। তো এখান থেকে 2টা পেয়ারা ছিল ফ্রিজে, কাইটা নিলাম, সাথে লবণ মরিচ মাখাই নিলাম। তো এই যে দিছি।